ইরানে এমন একটি দ্বীপ আছে যেখানে সাধারণ মানুষ তো দূরে থাক, ভিআইপিরাও প্রবেশ করতে পারে না। কেননা এই দ্বীপই ইরানের সবচেয়ে বড় শক্তির জায়গা। দেখতে শান্ত, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে ইরানের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি। এই দ্বীপ দিয়েই ইরানের প্রায় 90% তেল বিশ্ববাজারে যায়। নাম খার্গ দ্বীপ। প্রতি বছর এই দ্বীপ থেকে প্রায় 95 কোটি ব্যারেল তেল রফতানি করা হয়, বিশেষ করে এশিয়ার বাজারে। সবচেয়ে বেশি যায় চায়নাতে। খার্গ দ্বীপকে বলা হয় পারস্য উপসাগরের নিঃসঙ্গ মুক্তা। আইআরজিসির কঠোর পাহারায় থাকায় নিষিদ্ধ খার্গ দ্বীপে আসলে কি হয় তা সহজে বলছে। পারস্য উপসাগরের তলদেশ দিয়ে ইরান বিশাল সব ইস্পাতের পাইপ বসিয়েছে। এই পাইপগুলো সরাসরি সমুদ্রের মাঝখানে থাকা তেল ক্ষেত্র যেমন আবুজার, ফরুজান থেকে তেল টেনে নিয়ে আসে এই খার্গ দ্বীপে। ফলে কোনো ট্রাক বা জাহাজে করে তেল আনার দরকার হয় না। খার্গ দ্বীপে বিশাল বিশাল সব স্টোরেজ ট্যাঙ্ক আছে, যেগুলো কয়েক কোটি ব্যারেল তেল ধরে রাখতে পারে। তেল আসার পর প্রথমে এই ট্যাঙ্কগুলোতে জমা রাখা হয়। এরপর তেল পরিষ্কার করা বা নির্দিষ্ট মান বজায় রাখার কাজগুলো এখানে হয়, যাতে বিশ্ববাজারে এটি বিক্রির উপযুক্ত হয়। খার্গ দ্বীপের চারপাশে গভীর সমুদ্র, তাই বিশাল তেলবাহী জাহাজগুলো সহজে এখানে নোঙর করতে পারে। দ্বীপের চারপাশে এমনভাবে জেটি বা ঘাট তৈরি করা হয়েছে যেখানে পৃথিবীর সবচেয়ে বড় বড় তেলবাহী জাহাজ বা সুপার ট্যাঙ্কার অনায়াসে ভিড়তে পারে। জাহাজগুলো ঘাটে আসার পর দ্বীপের বিশাল ট্যাঙ্কগুলো থেকে পাইপের মাধ্যমেই সরাসরি জাহাজের ভেতরে তেল ভরে দেওয়া হয়। একটি বিশাল জাহাজ পূর্ণ করতে এখানে কয়েক ঘন্টা থেকে কয়েকদিন সময় লাগে। এরপর জাহাজগুলো হরমুজ প্রণালী হয়ে সোজা চীন বা অন্য দেশের বাজারে চলে যায়। এখন এই দ্বীপে যদি প্রতিদ্বন্দ্বী দেশ বিশৃঙ্খলা তৈরি করতে পারে, তাহলে ইরানের তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে। ইরান এটা ভালো করেই জানে, তাই খার্গ দ্বীপে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়। এখানকার বিশাল তেল সংরক্ষণ ট্যাঙ্ক, একাধিক তেল লোডিং টার্মিনাল, বড় বড় তেলবাহী ট্যাঙ্কারের জেটি এমনভাবে তৈরি করা হয়েছে যা শত্রুর হামলায় ক্ষতিগ্রস্ত না হয়। ইরানের বড় 3টি তেল ক্ষেত্র আবুজার, ফরুজান এবং দরুদ এই দ্বীপে তেল পাঠায়। তারপর এখান থেকেই তেল ছড়িয়ে পড়ে বিশ্ববাজারে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান কিন্তু এই দ্বীপের সক্ষমতা বাড়াচ্ছে। ইরান এখানে নতুন 2টি বিশাল তেল স্টোরেজ ট্যাঙ্ক সংস্কার করেছে, যার ফলে এর ধারণ ক্ষমতা আরও 20 লাখ ব্যারেল বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ইরানের দৈনিক রফতানি 16 লাখ ব্যারেলের আশেপাশে থাকলেও এই টার্মিনালের সর্বোচ্চ সক্ষমতা দিনে 70 লাখ ব্যারেল পর্যন্ত তেল হ্যান্ডেল করা। এটি ইরানের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মাথা ব্যথার কারণ। এখানে কাজ করা প্রতিটি কর্মীর কাজের জন্য আলাদা আলাদা গেট পাস এবং পরিচয় যাচাইয়ের ধাপ পার হতে হয়। একসময় পর্তুগিজরা খার্গ দ্বীপ দখল করেছিল। পরে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে দুর্গ বানিয়ে বাণিজ্য শুরু করে। কিন্তু 1766 সালে স্থানীয় যোদ্ধা মীর মোহান্না ডাচদের এই দ্বীপ থেকে তাড়িয়ে দেন। আরেকটা সময় এই দ্বীপ ব্যবহার করা হতো রাজনৈতিক বন্দীদের নির্বাসনের জায়গা হিসেবে, বিশেষ করে রেজা শাহ পাহলভীর শাসনামলে। 1960 সালে এই দ্বীপ থেকে প্রথম বড় তেলের চালান বিদেশে পাঠানো হয়। সেই থেকেই খার্গ দ্বীপ হয়ে ওঠে ইরানের তেল রফতানির সবচেয়ে বড় কেন্দ্র। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধ চলাকালে এই দ্বীপ ভয়াবহ ধ্বংসের শিকার হয়েছিল। তবে পরে ইরান আবার সবকিছু পুনর্নির্মাণ করে। আজ ছোট্ট এই প্রবাল দ্বীপ শুধু একটা দ্বীপ নয়, এটি ইরানের তেল অর্থনীতির হৃদস্পন্দন। আর সেই কারণেই যখনই এই দ্বীপে কোনো হামলা হয়, তার প্রভাব শুধু ইরানে নয়, পড়তে পারে পুরো বিশ্ববাজারে।